ত্রিপুরা ভারতের উত্তর-পূর্বাঞ্চলের অন্যতম সুন্দর রাজ্য। ১৯৪৭ সালে দেশভাগের সময় যখন অনেক দেশীয় রাজ্য তাদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় ভুগছিল, তখন ত্রিপুরার কাহিনী ছিল সাহস, ষড়যন্ত্র এবং এক রাজমাতার বুদ্ধিমত্তায় ভরপুর। আজকের এই ভিডিওতে আমরা জানব ত্রিপুরার ভারতভুক্তির সেই রোমাঞ্চকর ইতিহাস। ত্রিপুরা ছিল ভারতের অন্যতম প্রাচীন দেশীয় রাজ্য, যেখানে কয়েক শতাব্দী ধরে মাণিক্য রাজবংশ শাসন করেছে। দেশভাগের প্রাক্কালে ত্রিপুরার শাসক ছিলেন মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য। তিনি ছিলেন অত্যন্ত দূরদর্শী। ১৯৪৭ সালের ২৮শে এপ্রিল তিনি ঘোষণা করেছিলেন যে ত্রিপুরা ভারতীয় ইউনিয়নে যোগ দেবে, কিন্তু দুর্ভাগ্যবশত ১৯৪৭ সালের ১৭ই মে মাত্র ৩৯ বছর বয়সে মহারাজা বীর বিক্রমের অকাল প্রয়াণ ঘটে। রাজার মৃত্যুর পর যুবরাজ কিরিট বিক্রম কিশোর ছিলেন নাবালক, ফলে রাজত্বের দায়িত্বভার গ্রহণ করেন রাজমাতা কাঞ্চন প্রভা দেবী। এই সময়টি ছিল অত্যন্ত সংকটময়। একদিকে দেশভাগের দাঙ্গা, অন্যদিকে পাকিস্তান সমর্থিত কিছু গোষ্ঠী ত্রিপুরাকে পাকিস্তানের সঙ্গে যুক্ত করার ষড়যন্ত্র শুরু করে। মহারানী কাঞ্চন প্রভা দেবী এই বিপদের গুরুত্ব বুঝতে পেরেছিলেন। তিনি বিলম্ব না করে সরাসরি সর্দার বল্লভভাই পটেলের কাছে সাহায্য চান। ভারত সরকারের করা হস্তক্ষেপে পাকিস্তানের ষড়যন্ত্র ব্যর্থ হয় এবং অবশেষে ১৯৪৯ সালের ৯ই সেপ্টেম্বর মহারানী সেই ঐতিহাসিক দ্য ত্রিপুরা মার্জার এগ্রিমেন্ট এ স্বাক্ষর করেন। আর ১৫ই অক্টোবর ১৯৪৯ সালে ত্রিপুরা আনুষ্ঠানিকভাবে ভারতের অন্তর্ভুক্ত হয়। ভারতভুক্তির পর ত্রিপুরা প্রথমে পার্ট সি রাজ্যের মর্যাদা পায়। এরপর ১৯৫৬ সালে এটি একটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়। দীর্ঘ আন্দোলনের পর ১৯৭২ সালের ২১শে জানুয়ারি ত্রিপুরা পূর্ণ রাজ্যের মর্যাদা লাভ করে। আজ ত্রিপুরা তার নিজস্ব সংস্কৃতি এবং ঐতিহ্যের হাত ধরে ভারতের এক গর্বিত রাজ্য হিসেবে পরিচিত। তো এই ছিল ত্রিপুরার ভারতের সঙ্গে যুক্ত হওয়ার সংক্ষিপ্ত ইতিহাস। তথ্যগুলো ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আমাদের রাজ্যের ইতিহাস নিয়ে আরও এমন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।